হাত তুলে কাঁদতে পারে, একবার যদি বলতে পারে এমন একটা কাজ, আল্লাহ পাক খুশি হয়ে আপনার জীবনের ময়লাগুলো ধুয়ে আল্লাহ নিজে দরদের পেলে আমার আপনার তুলে সেই মাস আজকে আমাদের কাছ থেকে চলে যাবে। আর আমরা রাস্তায় ঘুরবো, দোকানে ঘুরবো, একবার মরা মা বাবার কথা মনে পড়ছে না, একবার মরা মা বাবার কথা স্মরণ হচ্ছে না। একবার তাদের দিকে তাকান বাবা, একবার তাদের কথা মনে করুন, জি তাদের কথা ভাবুন। তাই আজকে আমি বলছি এদিক ওদিক ঘুরবেন না। এই যে চাঁদ বাবা, কত বড় রহমতের চাঁদ, আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। বান্দারে অন্যায় করেছো বাবা, গুনাহ করেছো, তোমার আজকের অন্তরে কালিমা পড়ে গেছে, এই চাঁদে এই মাসে আল্লাহর কাছে চাইলে তোমার অন্তরটা জীবনটা আল্লাহ পরিষ্কার করে দিয়ে দেয়। ভাইজান, আজকে আমি আপনাদের কাছে বলছি এখনো সময় আছে, এই পবিত্র মাহফিলে চলে আসেন। একটা ভাই ঘুরবেন না, একটা ভাই এদিকে থাকবেন না, পবিত্র মাহফিলে চলে আসেন। মধ্যরাতের মাহফিল, জি এ তো বেশি রাত হবে না, জি এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি সময়টা রাস্তায় বাড়িতে আমরা নষ্ট করব না, পবিত্র মাহফিল আমরা গায়ে গায়ে বসেছি। এই চাঁদ কত বড় রহমতের চাঁদ, যদি আজ আমরা জানতাম তাহলে অন্তত মাগরিবের নামাজে বাদ এখানে এসে বসে যেতাম। আল্লাহর নবী, রহমতের নবী আমার এশার নামাজ কালাম পড়লেন তথা মদিনার মসজিদের ইমাম। ভাইরা গো, সাহাবীরা নবীজির পিছনে নামাজ পড়লেন। বাবা এশার নামাজ হয়ে গেল, বাবা সমস্ত সাহাবীরা যাচ্ছে ঘরে যায়। আমার নবী বাবা নামাজের পরে চলে গেলেন। সকালবেলা হযরত বেলাল যখন আযান দেবে, সব সাহাবীরা দলে দলে এই মদিনার মসজিদে এসে আমার নবীর পিছনে তারা নামাজ পড়ে জীবন শান্ত করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনার মসজিদে আযান দিয়েছে। আযানের পরে সাহাবীরা দলে দলে সব মদিনার মসজিদে এসে হাজির হয়েছে, নামাজ পড়বে ফজরের। কিন্তু যিনি নামাজ পড়াবেন আমার নবী, উনি এলেন না। আমার নবী নেই, নবী নেই, নবী নেই, নবী নেই, রহমতের নবী কেন এলেন না? সব চিন্তায় পড়ে গেলেন। ফজরের নামাজকে পড়াবে বাবা, নবী বিহনে মদিনার মসজিদ। সমস্ত সাহাবীরা কাঁদতে লাগলেন, বাবা চোখের পানি দরদর করে ফেলতে লাগলেন। বাবা সময় চলে যাচ্ছে, সব সাহাবীরা দাঁড়িয়ে বাবা চিৎকার করে কাঁদতে লাগলেন, আজকে নবীর পিছন নামাজ বোধহয় পড়া হবে না। ও ভাইরা, বাবাজি কি বলবো,
নামাজের সময় যখন চলে যাচ্ছে, এইবার হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান গনি, হযরতে আবু তালহা, বাবা বড় বড় সাহাবীরা দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও ভাই আবু বকর, আজকে আপনি নামাজটা পড়িয়ে দেন, আপনার পিছনে আমরা ইক্তেদা করি, আপনার পিছনে আমরা নামাজ পড়ি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও মদিনার ভাইরা গো, আজকে আমি কিভাবে নামাজ পড়াবো? আমি নবীজির জায়গায় কেমন করে দাঁড়াবো? আমি বিশ্ব নবীর জায়গায় আমি আবু বকর দাঁড়াতে পারি না। যে জায়গায় আমার রহমতের নবী আল্লাহর দোস্ত যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতে, ওইখানে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কি করে দাঁড়িয়ে নামাজ পড়াবো? ঝরঝর করে কাঁদতে লাগবে। নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, কি করবে উপায় নেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজটা পড়িয়ে দিলেন। নামাজের পরে মদিনার মসজিদে সাহাবীরা হাউমাউ করে কাঁদতে লাগলেন, আমার নবী কই? নবী কেন এলেন না? আজকে নবীর পিছনে আমরা নামাজ কেন পড়তে পারলাম না? সবাই কাঁদতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেছিলেন, ও মদিনার ভাইরা, কাঁদবেন না, একটু শান্ত হন, দেরি করুন, দেখা যাক আমার দ্বীনের নবী কোথায় আছে। আবু বকর, আমার নবীজির শ্বশুর বিশ্ব নবীর রাসূলের পাক সাল্লামকে বাবা নিজের মেয়েকে বিয়ে দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক ডেকে বললেন, ও মদিনার ভাইরা, কাঁদবেন না, আমি একটু দেখি আজকে বিশ্ব নবী কোথায় আছে। তাই আবু বকর সিদ্দিক যে বাবা নিজের মেয়ের ঘরে নক করলেন, ও মামা, ও মামা, ও মামা, যখন ডাক দিয়েছে আল্লাহ নবীর বিবি আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি জবাব দিয়েছে, আব্বা জান গো, আমি আপনার মেয়ে তো হাজির। বাবা দরজাখানা খুলে আব্বার গলাখানা জড়িয়ে বুকের মধ্যে টেনে নিলে। আব্বু, আব্বু, এমন ভোরবেলা আপনি আমার বাড়ি কেন? বাড়ি কোনো বিপদ হয়েছে? বাড়ি কোনো মুসিবত হয়েছে? সিদ্দিক আকবর কাঁদতে লাগলেন, মেরে আজকের বড় বিপদ। আমার রহমতের নবী আল্লাহর দোস্ত মদিনার মসজিদে গেলেন না, তিনি নামাজ পড়ালেন না। ও মা, ও মা, তুমি কি বলতে পারো আল্লাহর নবী কি তোমার ঘরে আছে? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আল্লাহর নবী তো আমার ঘরে আসেননি। আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব আজকে আমার ঘরে তো নেই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক হুজুর আমার বাবা কাঁদতে কাঁদতে নবীজির সমস্ত বিবিদের ঘরে খোঁজ নিলেন। কোন বিবি আমার দিনের নবীর কথা বলতে পারলেন না। ও রাজপরার ভাইরা, এই সেই সামানের চাঁদ বাবা, এই চাঁদে আমার নবী হারিয়ে গেলেন, আমার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একবার ভাবুন তো, মদিনার মানুষেরা আমার রাসূলকে কত ভালোবেসেছিলেন, বা আল্লাহ রাসূল কত মহব্বত করেছিলেন, বা সমস্ত মদিনার অলি গলিতে বা
বাবা গ্রামগঞ্জে খবর পৌঁছে গেছে নবীকে পাওয়া যাচ্ছে না, আল্লাহর দুশমনেরা হামলা করেছে, আল্লাহর দুশমনেরা হাইজ্যাক করেছে, এই জন্য নবী কোথায় চলে গেছে, নবীকে পাওয়া যাচ্ছে না। ভাইরা বাবাজিরা কি বলবো, মদিনা শরীফে শুধু কান্না আর কান্না, শুধুই কান্না, শুধুই চোখের পানি ফেলছে। নবী নেই, নবী নেই, নবী বিহীন আজকের মদিনা। সবাই যেন পাগলের মতো নবীর জন্য তারা দেওয়ানা। এক নজরে না দেখলে তাদের কলিজাটা চৌচির হয়ে যেত বাবা, তারা সহ্য করতে পারতেন না, জি তারা থাকতে পারতেন না। আমার রাসূলকে তারা এত ভালোবেসেছিল। কচি কচি বাচ্চারা মা মা বলে ডেকে বলছে, মা গো আজ আমরা দুধ খাবো না মা। কেন কেন বাবা খাবে না? বলে মা গো আজকে যদি দিনের নবী না পাওয়া যায়, নবী যদি না থাকে, আমরা দুধ কি করব? আমরা দুধ খাবো না। ও ভাই বাবা কি বলবো, বাবা দোকানদার গুলো দোকান বন্ধ করে দিয়েছে, আমরা বেচাকেনা করবো না। দিনের নবীর জন্য তো বেচাকেনা করি, আজকে নবী যখন নেই আমাদের বেচাকেনা করে লাভ হবে না। ভাবলে আমার নবী মদিনাবাসীদের কি দিয়েছিলেন? আমার নবী মদিনাবাসীদের তো কিছুই দিতে পারেননি। আমার নবী তো গরিব, জি আমার নবীর মা নেই, আমার নবীর আব্বা নেই, আমার নবীর দাদা নেই। আমার রাসূল পাক তিনি আজকের ভাবুন, তিনি মদিনাবাসীদের সোহাগ দিয়েছিলেন, ভালোবাসা দিয়েছিলেন, প্রেম দিয়েছিলেন। তাই মদিনাবাসীরা আমার রাসূলকে ভালোবেসে পাগল বেনেছিল। আমি রায়কোলা ভাইদের বলবো, সেই নবীর কথা শুনে একটু পাগল হতে পারেন না? সেই নবীর প্রেমে একটু ডুব দিতে পারেন না? আজকে নবীর প্রেম কারা করেছিল? আমার পানি গোবরার পীর, আমাদের সকলের নয়নের মণি, যিনি পানি গোবরায় শুয়ে আছে, আমাদের সেরেতাজ বড় হাফিজ সাহেব হুজুর কেবলা, উনি নবীকে আপন করেছিলেন। চলুন বসিরাতে আল্লামা রুহুল আমিন বাংলার বাগ এখনো পর্যন্ত মদিনা আপার বসিরাতের মাটিতে ঘুমিয়ে আছে। আল্লাহর ওলি জিন্দা, আমার নবীর প্রেমের উনি পাগল ছিলেন। চলুন খোলা পাতায় আমার সকলের পীর তথা মুর্শিদ সম্মানীয় বজলুর রহমান দরগাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এখনো পর্যন্ত ঘুমিয়ে আছেন খোলা পাতার জমিনে। আমার পীর মরহুম চাঁদপুরি হুজুর কেবলা কেডাঙ্গার জমিনে ঘুমিয়ে আছে, এখনো পর্যন্ত জিন্দা, আমার নবীর প্রেমের পাগল ছিল। জি আর আজকের আমার রায়কোলার ভাই, আজকের আপনার কি পাগল হলে ঘর বাড়ি ছাড়তে পারেন না? আল্লাহর জান্নাতের বাগানে 2 ঘন্টা বসার মতো সময় আমরা দিতে পারছি না, শুধু দুনিয়া দুনিয়া করে নিজেদের জীবনটা বরবাদ করে দিলাম। জি আজকের আমি আপনাদের কাছে বলছি, বাবা প্রত্যেক ভাই মাহফিলে চলে আসে, লাভ আপনাদের হবে। আল্লাহ না করুক আজকে রাতে যদি কাফন গায়ে লেগে যায়, কালকে জোহর হওয়ার তোমার আমার মাটি হবে, তোমার আমার কবর হবে, জানাজা হবে, কুল পাতার পানি দিয়ে পানি গরম করে সেই পানিতে গোসল হবে। জি আজকের আমি আপনি ভুলে গেছি, ভুলবেন না, প্রত্যেকে চলে আসে।
3 দিন শুধু মদিনার অলিতে, মদিনার গলিতে, মদিনার মসজিদে, মদিনার ঘরে ঘরে শুধু কান্নার কান্না। বাবা নবীর প্রেমের তারা পাগল, নবীর প্রেমে তারা দেওয়ানা, বাবা নবীর প্রেমের মজনুন। তারা কাঁদতে লাগলেন, নবী নেই, নবী নেই, নবী নেই। আরে বাবা কি করবে? বাবা মদিনা শরীফে যেন কিয়ামত হয়ে যাচ্ছে রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের উপরে জ্ঞানী গুণী মানুষ, উনি ডেকে বলেছিলেন, ও মদিনার ভাইরা বাবা কেঁদো না, ও মদিনার ভাইরা কেঁদো না, একটুখানি দেরি করো, দেরি করো। আল্লাহর নবী আমাদের মাঝে আছে, আল্লাহর নবীকে আমরা পেয়ে যাব। এই মনে মনে করে হযরত উমর ফারুককে ডেকে নিলেন, উসমান গনিকে ডেকে নিলেন, আলীকে ডেকে নিলেন। এই চারজন দেরি করলেন না মদিনার শহরে, মদিনার গ্রামে, না 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 না, মদিনার পাহাড়ে পাহাড় যেতে লাগলেন। বিশ্ব নবীকে খুঁজে নিশ্চয় আমরা বার করতে চাই। ঘুরে ঘুরে বিরাট বড় ময়দান, বিরাট বড় মাঠ। জি আজকে আমার রায়কোলা হুজুরের আওলাদ, ছোট আওলাদ আমার পাশে বসে একসঙ্গে মদিনার মসজিদে এই 2 বছর আগে নামাজ পড়েছিলাম বাবা। একই সঙ্গে খোরমা খেজুর আমরা বসে খেয়েছি বাবা। একই সঙ্গে মদিনা শরীফ আমরা ঘুরে বেরিয়েছি বাবা। জি 2 বছর আগের কথা বলছি। আল্লাহু আকবার। সোনার মদিনা না দেখলে আপনি আন্দাজ করতে পারবেন না। তাই আমরা দুইজন রাসূল পাকের রওজার পাশে কাছাকাছি বসে আমরা আল্লাহর ইবাদত একটু করতাম। তাই আজকে বলছি বাবা, কি জায়গা সেটা না দেখলে আপনি বুঝবেন না। চারজন সাহাবী ঘুরে ঘুরে একটু বিরানা ময়দানে যে দেখে একটা ছোট ছেলে, মাথায় তার ছেঁড়া পাগড়ি বাবা, গায়ে তার পাতলা দেওয়া জামা, হাতে তার একটা লাঠি বাবা, ছাগল বকরি চড়াচ্ছে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গেলেন, ও বাবা ছেলে, বাবা তুমি কি বলতে পারো আমার রহমতের নবী আল্লাহর দোষী দিতে এসেছেন কিনা? ও ভাইরা বাবাজি কি বললো? ওই বাচ্চা ছেলেটা হুজুরের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, হুজুর আমি নবীকে চিনি না, আমি নবীকে দেখিনি, আমি রাসূলের খবর তো বলতে পারি না। তো একটা খবর আমি বলে দিতে পারি, 3 দিন আমি ছাগলের রাখা, আমি বকরি ভেড়ার রাখা, আমি 3 দিন এই পাহাড়ের কাছে আসছি। আজকের কচি ঘাসগুলো আবার ছাগল ভেড়া খাবো, আজকের পেটটা ভর্তি করে বাড়ি যাবে। ও হুজুর কি বলবো? এই ছাগল বকরি ভেড়াগুলো এরা ঘাস কিছু খায় না, এই পাহাড়ে যে তাগিদা করে যদি কাঁদছে চোখের পানি গড়িয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। আবু বকর সিদ্দিক হুজুর বললেন যে রাসূল পাকের দিকে থাকলেও থাকতে পারে। আমার নবী পাক গাছের নবী, মাছের নবী, চাঁদের নবী, সূর্যের নবী, আমার নবী পাক তরুলতার নবী, আমার নবী জীবজন্তুর নবী, এদিকে থাকতে পারে। 4 জন গুটি গুটি পাক পাহাড়ের দিকে যে দেখে একটা মিনমিন করে কান্নার আওয়াজ। 4 জন পাহাড়ের গর্তের দিকে চলে গেলে যে দেখে আমার দিনের নবী
বাবা ঘর বাড়ি ছেড়ে, বাবা মদিনার মসজিদ ছেড়ে ওই পাহাড়ের উপরে বাবা মাথাখানা সিজদায় ফেলে আমার আপনার নবী তিনি কাঁদছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ও দাড়িওয়ালার ভাইরা গো, একবার ভেবেছেন আমার নবী কত বড় নবী বাবা, আজকে আমার আব্বার জন্য থাকতে পারেন না, আজকে শাবানের চাঁদে মাথা সিজদায় ফেলে কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, আল্লাহ ক্ষমা করে দি। আজকে শাবানের চাঁদ এত বড় রহমতের চাঁদ, যেখানে আল্লাহ কোরআন বলছে তোমাদের গুনাহগুলো মাফ হবে, আমার কাছে চাইলে গুনাহ পাবে। আজকে আমরা উদাসী, ছেলের পাগল, মেয়ের পাগল, বিবির পাগল, জামাইর পাগল, জি আল্লাহু আকবার। নবীর পাগল আমরা কবে হব? নবীর পাগল আমরা কবে হব? আজকে আমি আপনাদের কাছে বলছি, নবীর কথা একটু মনে করুন, নবীর কথা একটু স্মরণ করুন, নবীর দিকে একটু তাকান, যিনি মদিনায় শুয়ে আছে, আমাদের জন্য কাঁদছে বাবা, আমাদের জন্য চোখের পানি ফেলছে, একটু তাকান, একটু তাকান ভাইরা বাবাজিরা। না না না, আবু বকর সিদ্দিক হুজুর যখন পেয়ে গেলেন, ওমর ফারুক হুজুর যখন পেয়ে গেলেন, ওসমান গনি হুজুর পেয়ে গেলেন, হযরত আলী হুজুর যখন পেয়ে গেলেন, ভাইরা গো এই চারজন সাহাবী বাবা জোর জোর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনি কাঁদবেন না, আপনি বাড়ি চলুন, বাড়ি চলুন। আজকে মদিনা শরীফে রান্না বন্ধ হয়ে গেছে, মদিনা শরীফে দোকান বন্ধ হয়ে গেছে, কচি কচি বাচ্চারা দুধ খায় না। ও নবী বাড়ি চলেন, বাড়ি চলেন। একবার আপনার চেহারা করে মুখটা দেখে ওরা জীবনের আশা তৃপ্তি একটু মিটিলি। ভাইরা কত বড় নবী, যেনার চেহারা দেখলে ক্ষুধার জ্বালা নিবারণ হয়, যেনার মুখের দিকে তাকিলে জীবনের গুনাহগুলো ঝরে যায়, সেই নবী পাহাড়ে কাঁদছে, জঙ্গলে কাঁদে আমার আপনার জন্য। জি আল্লাহু আকবার। একটু নবীর কথা চিন্তা করে চলে আসে। জি আমি মাগরিব বাদে উঠেছি কেন? আমি মদিনায় কথা দিছিলাম, আল্লাহ রহম করম করলে আমি এখানে আসব। জি আল্লাহু আকবার। তাই আজকে আপনাদের কাছে আমি এসেছি, এই মাগরিব বাদী আমি শুরু করেছি, আমি বেশিক্ষণ থাকবো না, অল্প কিছু সময় দোয়া নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় দেব। একটু জোরে সোরে সবাই মিলেমিশে একটু তাকবীর দেন তো দেখি, আল্লাহর নাম দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুই থাম, আমি একটু চালাই দেই, একটু জোরে দেন দেখি। ওর তো আওয়াজ দিলার আপনার একটু দেন। জি আজকে শাবানের চাঁদ, আওয়াজটা যদি আসতে হয় বিচার আল্লাহ করবে। কাল সকালে যখন উঠবা কথা বলার ক্ষমতা থাকবে না। একটু জোরে দেখেন না, আওয়াজটা আল্লাহর দিকে হয় কি? সারা জীবন তো আওয়াজ দিলে নেতার লাগে। জি আল্লাহু আকবার। নামে ঘর আসিনি বলে পাগল হয়ে যাচ্ছে, শুধু বিটবি শুনছে আমার নাম, আমার নাম। হ্যাঁ আল্লাহু আকবার। আজকের উঠে আবার দেবো না বাবা, সে সময় তো নেই বাবা। আমি তো দোয়া লোক, আপনারা জানেন তো বাবা, আমি যা দেবো মোটামুটি ভালো করে দেই বাবা। জি এজন্য আজকের আর দেবো না, যেহেতু মাদ্রাসা মসজিদের জলসা আর বড় বড় আলেম ওলামা সব আছে বাবা। আমি তো গুনাহগার বাবা, হ্যাঁ আমি তো গুনাহগার। এইসব রত্ন সব বসে আছে বাবা, ওনার বড় ভাই হাফেজ মাওলানা আমিনুল আম্বিয়া সাহেব, ওনাদের ফেসবুক নেই বলে লোক বুঝতে পারে না। কত বড় যোগ্য আলেম, ফেসবুক নি তো বাবা, ওনাদের তো আইডি নেই বাবা।
ওনাদের তো ইউটিউব নি বাবা, ওই জন্য লোক বুঝতে পারে যে কত বড় এলেম, ওটা এলেম কত বুঝতে পারে। জি খোকাবার এত ইউটিউব আছে বলে খোকাবার বিরাট দাম, সবাই চিনতে খোকাবার। জি এজন্য বলছি বাবা একটু গুড়ি হাত দে, একটু জিবি দেয়া, জিবি দেয়া, টক কি মিষ্টি একটু দেখো। সেই জন্য বলছি বাবা সবাই মহব্বতের সঙ্গে আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। আচ্ছা এই কি শেষ আওয়াজ? কি বলছে? আল্লাহ এ যে কখন বেগ লাগে বুঝতে পারি। জি সত্যি আসে। আমার সে চাঁদপুর হুজুর যখন ছিল বাবা, এর বয়স হয়েছে, চাঁদপুর হুজুর যখন ছিল বাবা, এসব আল্লাহর ওলি চলে গেছে বাবা, দেখা ওলি সব এসব দেখা পীর বাবা হারিয়ে গেছে আমাদের কাছ থেকে। সেইখান থেকে তাকবীর দেওয়া ছেলে বাবা। জি আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে সবাই দেন দেখি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, রায়পুরা ওহিদা মাদ্রাসা প্রাঙ্গণে মহানিসালে নারায়ে তাকবীর। এই আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলে, খুব সুন্দর হচ্ছে। আহা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পায়। মুসল্লিরা হেঁটে যাবে আমার পানে দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। আমার ভাইরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকে আমি আপনাদের কাছে বলছি আমার রহমতের নবীর কত দরদ। আজকের মদিনার মসজিদ ছেড়ে, নিজের বিবির ঘর ছেড়ে, মেয়ের কথা ভুলে আজকের পাহাড়ের গর্তে কাঁদছে। ওরে রায়কোলার ভাই, আমার আর আপনার জন্য ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, উম্মতের উপায় কি হবে? আমার উম্মত খাতাকার, ওদের উপায় কি হবে বলেন? এমন দরদের নবী কোথায় পাবে বাবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির গলাখানা জাপটে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কাঁদবেন না,
আমার জানে আপনাকে ভালোবাসি, সব ছেড়ে আপনার কদমে আমি লুকিয়ে পড়েছি। আর কাঁদবেন না, আপনার মুখখানা না দেখলে আমি আবু বকর আমার কলিজাটা ফেটে যায়। আপনি এমন করে কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, আপনি মাথাখানা তুলুন, মাথাখানা তুলুন। আমি আবু বকর কথা দিলাম, আমার জীবনে যত নেকি যত সব আপনার উম্মতের জন্য আমি আবু বকর দান করে দিলাম। নবী গো মাথাটা তুলুন আর কাঁদবেন। ভাইরা বাবাজিরা, ও আমার আম্মা জানেরা, বোনেরা, বেটিরা, সোনা চাঁদেরা, এই আবু বকর সিদ্দিকের নেকি কত ছিল বাবা জানেন না, জানেন না, জানেন না। আমার নবী পাক তিনি বলেছিলেন সারা পৃথিবীর মানুষের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় দেওয়া হয়, ও বিশ্ববাসী চামড়ার চোখে দেখবে আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়। হ্যাঁ জি, আমরা দুদিন নামাজ পড়তে পারিনি, বিরাট গমত দেখায়। জি, আমার রাসূল পাক বলেছিলেন আমার আবু বকর সিদ্দিকের একটা নেকি তুললো আকাশে অত তারকা। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না, তাহলে কত নেকি করেছিলেন। জি, আল্লাহু আকবার। সব নেকিগুলো আমাদের দিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? কপাল আমাদের, কপাল আমাদের, না চাইতে পানি বাবা। জি, আবু বকর সিদ্দিকের যত নেকি আমাদের জন্য দিয়ে দিয়েছে। আল্লাহ নবী মাথা তোলেন না, রাসূল আমার উঠলেন না। হযরত উমর ফারুক নবীজির গলা কাটা জড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া ফারুকাল কিল্লা। নবী গেটে তাকিয়ে দেখেন আমি উমর, আমি আপনার মাথা কাটতে গিয়েছিলাম। না 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 না, আমি মাথা কাটতে পারিনি নবী গো, আপনার চেহারা থেকে আদর্শ দেখে আমার মাথা পায়ে লুকিয়ে আমি কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছি। এই নবী গো, আপনি না বলেছিলেন আমার পরিচয় কাউকে নবী বানাতো, ওমর তোমাকেই নবী বানাতো। আয় আল্লাহ নবীকে দেরি করবেন না, আমার আবু বকর ভাইয়ের মতো আমি ওমর জীবনে যত নেকি করেছি সব নেকিগুলো উম্মতের জন্য আমি ওমর দান করে দিলাম। ভাবুন, আমার নবীর পাশে দুইজন শুয়ে আছে, আমরা চামড়ার চোখে দেখলাম। আমার নবীজির পাশে দুইজন শুয়ে আছে, একদিকে আবু বকর সিদ্দিক, অপর দিকে হযরত ওমর ফারুক। দুইজন শুয়ে আছে। আল্লাহু আকবার, কি জীবন তৈরি করেছিলেন। আমার নবীর পাশে কবর, আমার নবীর পাশে তাদের জায়গা। জি, সমস্ত নেকিগুলো দুইজন দিয়ে দিলে। কপাল আমাদের না? আর আজকে আমরা বাড়ি কুটুম খাওয়াচ্ছি, বেইবিলে ব্যস্ত, জামাইলে ব্যস্ত। জি, কি রান্না হবে ওই চিন্তা। কেন বাবা, আজকে দিনটা জামাইদের বাড়ি রেখে কালকে খাবার যেত না? বেইবিল রেখে কাল খাওয়াতে পারতে না? জি, আজকে নবী কাঁদছে আমাদের জন্য সাবানের চাঁদে, আর আমরা আজকে নবীর কথা ভুলে গেছি বাবা। ভুলবেন। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীর দুটো মেয়ে বিয়ে করেছিলেন। কেমন বাবা, হযরত রুকিয়াকে যখন নবী বিয়ে দিয়েছিলেন, রুকিয়া ইন্তেকালের পরে আমার নবীর সেজো মেয়ে উম্মে কুলসুমকে নবী পাক বিয়ে দিয়েছিলেন। তাই জিন্নুরাইন বলা হয়। দুটো নূরের অধিকারী উসমান গনি বাবা। আমরা নিজেরা উসমান গনির বাগানটা চোখে দেখলাম, ও উসমান গনির বাগানটা আল্লাহ চোখে দেখেছে। ওর আইপাড়ার ভাইরা, ও আব্বা জানেন, আপনারা জানেন না উসমান গনির কত বাগান, উসমান গনি কত টাকার মালিক তিনি, যাকে বলে উসমান গনি। বাবা গনি মানে মদিনার ধনী। আল্লাহ এত টাকার মালিক করেছিলেন বাবা এই মদিনা শরীফে ধরে উসমান গনি। উসমান গনি কেঁদে কেঁদে বলেন, নবী গো, আর মাথা রাখবেন না, আর কাঁদবেন না। আমি উসমান গনি আমার যত বাগান আসবাবপত্র আছে সবগুলো উম্মতের জন্য আমি উসমান গনি দান করে দিলাম।
সব দিয়ে দিলাম। নবী গো আপনি মাথা তুলুন। আল্লাহ রাসূল মাথা তোলেন না। জি আমার রাসূল কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতির উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, উম্মতির উপায় কি হবে? আহা হযরতে শেরে কোদালি কাররামাল্লাহু যাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, আল্লাহর যিনি বাদ, চিৎকার করে ডেকে বলেন ভাইরা না না না, আমরা বললেন নবী মাথা তুলবেন না, চলো দেখি নবী যার কথা মাথা তুলবে সেইখানে যায়। ছুটি 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 ছুটে হযরত আলী বাড়ি গেলেন, দরজা নক করে চিৎকার করে ডাকলেন ফাতেমা, ও নবী নন্দিনী দরজা খোলো। ফাতেমা বুঝতে পেরেছে এটা আমার স্বামীর ডাক, সঙ্গে দরজাখানা খুলে বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছে। ফাতেমার চোখের পানি, ফাতেমার আসলটা ভিজে গেছে। বাবা দেখে বলছে স্বামী গো ব্যাপারটা কি বলুন বলুন, আমার আব্বা কি দুনিয়ায় নেই, আমার আব্বা কি দুনিয়ায় নেই। হযরত আলী দেখে বলে ফাতেমা তোর আব্বা জানকে পাওয়া গেছে, তুমি না গেলে তোর আব্বা বাড়ি আসবে না, চলো চলো তোর আব্বার কাছে চলো। ফাতেমা হাউমাউ করে কেঁদে বলে স্বামী গো আমার আব্বাকে যখন পাওয়া গেছে আমি আব্বার কাছে যেতে রাজি। বোরকাটা পরে নিলে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই বারান্দায় নানা নানা করে কেঁদে কেঁদে ঘুমিয়ে আছে। বিশ্ব নবীর গালে চুমো না দিলে দুই ভাই সহ্য করতে পারতেন না। দুই ভাই কেঁদে 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 গলা দুটো জড়িয়ে ঘুমিয়ে আছে। মা ফাতেমা বোরকাটা যখন পরে নিয়েছে দুই ভাই জেগে গেছে, দুই ভাই জেগে গেছে। আম্মু 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 গালগুল করছে, কোথায় যাবে? ফাতেমা ডেকে বলছে মানি তোমার আব্বুকে নানুকে পাওয়া গেছে, তোমার আব্বু এসেছে। আল্লাহর নবীর নাতি দুটো মার কাছে কেঁদে বলছে মা গো ও মা জননী মারে, আমার নানা কই, আমি নানার কাছে যাবো রে, নানার দুই গালে করে চুমা দেব। আম্মা জান আজকে নানার জন্য কলিজাটা ফেটে যাচ্ছে। আম্মা 3 দিন আমার নানা আমাদের গালে চুমো দেয় না, আমার নানাকে আমি দেখতে পাই না। ও ভাই মা ফাতেমা দেরি করলেন না, হাসানকে ডান কাঁধে লাই, হোসেনকে বাম কাঁধে লাই, ফাতেমা গুটি গুটি পায় আবার দরবারে হাজির। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর দোস্ত পাহাড়ের কাছে মাথা ফেলে তখনও কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার উম্মতির উপায় কি হবে? আমার উম্মতি গুনাহগার খাতাকার, ওদের উপায় কি হবে? কাঁদতে লেগেছে। মা ফাতিমার চোখের পানি বন্ধ হয় না। আব্বা জানবো তুই উম্মতির পাগল আব্বা, আজকের উম্মতির তুমি দেওয়ানা আব্বা, আজকের উম্মতির তুমি পাগল আব্বা। একবার তাকিয়ে দেখো তোমার কলিজা কাটা ফাতেমা তোমার কাছে হাজির আব্বা। আব্বু আমি এসেছি তোমার কাছে। আব্বু বলো তুমি এমন করে কাঁদছো কেন? বলো তুমি এমন করে চোখের পানি ফেলে আজকের পাহাড়ের গর্তটা তুমি কাদা করলে কেন? বলো আব্বু। মাথা তোল, আর কাঁদলে চলবে না। আমি মেয়ে যখন এসেছি তোমার কোলে করে আমি বাড়ি নিয়ে যাব। তুই আমার সোনার আব্বা, আমার মা খাদিজা দুনিয়ায় নেই, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বয়স কত? 8 থেকে 9 বছর বয়স। আব্বু তোমার মুখের দিকে তাকিয়ে আমি আমার আব্বার আম্মার শোক আমি মিটিয়েছি, আমি আমার মায়ের যন্ত্রণা আমি মিটিয়েছি। আজকে 3 দিন ফেলে তুমি কাঁদছো, মাথা তোলো, তোমার নিয়ে বাড়ি যাব।
আল্লাহ নবী মাথা তোলে না, শুধুই কাঁদিয়া হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। উম্মতের ভাই কি হবে? ফাতেমা সহ্য করতে পারেন না। হাসান হোসেন নবীজির পিঠের উপরে গড়াগড়ি দেয়, গড়াগড়ি দেয়, গড়াগড়ি দেয়, বলে না না রে, আর আমাদের কালকে চলবে না, চলো বাড়ি চলো, আমরা তোমার নানু ভাই। দুই নাতি নানার পিঠে গড়াগড়ি দেয়, আমার দয়াল নবী ওঠে না, আমার রহমতের নবী মাথা তোলে না, শুধু পাহাড়ের গর্তে আমার রাসূল চোখের পানিতে পাহাড়ের গর্তটা আজকের পানিতে ভরিয়ে ফেলেছে। দুই নাতি পিঠে গড়াগড়ি দিয়ে নানার গলা ধরে বলছে, নানু বাড়ি চলো, আর তোমার কাঁদলে চলবে না, বাড়ি চলো। আল্লাহর নবী দুই নাতির কথা শুনে মাথা তোলে না। ফাতেমা জননী জান্নাতের রানী বলে ফেললেন, আব্বা গো তুমি উম্মতের পাগল, আজকের ঘর বাড়ি থেকে তুমি কাঁদছো, আব্বা মনে রেখে দিও আমার দুটো নয়নের তারা হাসান হোসেনকে উম্মতের জন্য আমি কুরবানি দিয়ে দিলাম। একবার ভেবেছেন কত ওজনটা কত? মা ফাতেমা দুটো বাচ্চাকে কুরবানি দিল আমাদের জন্য। আমার দিনের নবী মাথা কারণ হচ্ছে, মা গো আজকে তুই কি কথা বললি বল মা, তোর কথা আল্লাহর দরবার কিন্তু কবুল হয়ে গেছে মা। ও মা, মা গো ও মা, তুই যে কথা বলেছিস আল্লাহর দরবারে পৌঁছে গেছে। আমার দুটো নয়নের নানু ভাই আজকে তারা উম্মতের জন্য কুরবানি হবে, উম্মতের জন্য শহীদ হবে। আমার রাসূল পাক দুই নাতির বুকের মধ্যে নিয়ে রাসূল কাঁদছে। হযরতে জিবরাইল হাজির, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রুল কিলাম, চিন্তা করবেন না, আপনার মেয়ে ফাতেমা কথা মা যে কথা বলেছে আল্লাহ তাআলা পৌঁছে গেছে। হাসান হোসেনকে উম্মতের জন্য আল্লাহ কবুল করে নিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। বাপজি আজকে আমাদের জন্য কি করলো তারা, আমাদের জন্য কি দিল নবীর আওলাদেরা, আজকে আমাদের জন্য কি দিয়েছে বাবা জি। আজকে আমি বলবো আল্লাহ রহম করো, এই শাবানের চাঁদ, আমি গুনাহগার, আমাকে আপনারা প্রত্যেকে চেনেন, প্রত্যেকে জানেন। আল্লাহু আকবার, আপনাদের দুয়ার ভিখারি আমি এই হাফেজ সাহেবের আব্বা মরহুম মাওলানা আব্দুল ওহীদ সাহেব, ফজলুল ওহীদ সাহেব, আমি কত জলসা করেছি একসঙ্গে বাসে করে। তখন বাবা মাহফিল, আল্লাহর কসম করে বলছি, মিথ্যে বলছি না বাবা, বাসে করে তখন জলসা জি। এদিকে হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর বাসে বাসে তখন জলসা করতে হতো জি। আজকের আল্লাহর শুকর, সুন্দর পরিবেশ এই রায়কোলায় তৈরি হয়ে গেছে। একটা কোরআনের মাদ্রাসা, এতিমখানা আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। আবার আপনি তাকিয়ে দেখেন এলাকায় চতুর্দিকে নাম রায়কোলা সাত গম্বুজ মসজিদ, নামাজ পড়লে জীবনটা ধন্য। তাই আজকে আমি গুনাহগার, আপনাদের ভাই, এই কোরআনের মাদ্রাসা তথা এতিমখানায় আজকে আমি আপনাদের কাছে একটা কোরআন কেনার পয়সা, আপনার অনেক পয়সা অনেক দিকে দিয়েছে, অনেক অর্থ অনেক দিকে দিয়েছে, মরা মা বাপ গুলো কবরে পড়ে আছে, সেই নবীর মহব্বতের দিকে তাকিয়ে একটা কোরআনের হাদিয়া, একটা কোরআনের হাদিয়া আপনাদের কাছে বেশি না, আপনার কাছে বেশি না। আপনার মন যেটা বলে আপনি 200 দিতে পারেন, 500 দিতে পারেন, যেহেতু সেই কোরআনের দাম সারা পৃথিবী বিক্রি করলে দেওয়া যাবে না। একটা কোরআন কেনার পয়সা, আল্লাহর কালাম কেনার পয়সা আমি আপনাদের কাছে দাবি করছি বাবা। এত ভাই আপনি এসেছেন সন্ধ্যাবেলা,
আমার মনটা ভরে গেছে, যাও দেখে আমার স্বাস্থ্য হয়েছে। আপনাদের প্রত্যেক ভাই যখন চলে এসেছে, একটা কোরআন শরীফ কেনা হবে। সেই কোরআন শরীফ কেনার জন্য আল্লাহর বান্দা, আল্লাহর পাগল, আপনার একটুখানি আমার হাতে একটা কোরআন কেনার পয়সা 200 থেকে শুরু করে 500 পর্যন্ত আমার হাতে দেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কালাম বাচ্চারা পড়বে, এতিম বাচ্চারা আল্লাহর কোরআন পড়বে বাবা। তাই আজকে আমি আপনাদের কাছে বলছি, অন্তত কোরআন শরীফ কেনার জন্য আমার হাতে আপনারা দেন বাবা। আসুন, কি নাম আপনার? হ্যাঁ, আমার বড় ভাই মশিউর রহমান ভাই আল্লাহর কোরআন কেনার জন্য আমার হাতে 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ গো, তোমার কোরআনের মূল্য পৃথিবীতে দেওয়া যাবে না। আজকে কোরআন কেনার জন্য 200 টাকা দিয়েছে আমার মশিউর ভাই। আল্লাহ কোরআনের জীবনের গুনাহগুলো maaf করে ওদের জান্নাতে আল্লাহ ফিরদাউস দান করে দিন।